আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে। আমি শাকিল। তো আশা করি তোমরা ভালো আছো। তো এই ক্লাসে আমি তোমাদের অনুশীলনী 3.3 উৎপাদকের বিশ্লেষণ এই অধ্যায়টা শুরু করেছিলাম। এর পূর্বেও আমি একটা পর্ব করিয়েছি, সেখানে 1 থেকে 14 পর্যন্ত যে অঙ্ক আছে সেটা সলভ করে দিয়েছিলাম। তো আজকে এই ক্লাসে আমি 15 থেকে তোমাদের 20 পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেব ধারাবাহিকভাবে, ঠিক আছে? এবং এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এবং কিছু ব্যতিক্রম অঙ্কও রয়েছে যেগুলো আমরা সলভ করব। এবং এই অঙ্কগুলো তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো বেসিকটা, তাহলে তোমাদের এসএসসি পরীক্ষায় যে কোশ্চেনগুলো থাকে, ক নাম্বারে থাকে যে উৎপাদকের বিশ্লেষণ করো, বা আমরা যে খ নাম্বারে করতে গেলেও আমাদের উৎপাদকের বিশ্লেষণ করা লাগে। তো এই ক্লাসটাতে আমরা এগুলাই শিখব, ঠিক আছে? তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো দেখো, তোমাদের 15 নাম্বার অঙ্ক এখানে কি দেওয়া আছে যে 4x⁴ মাইনাস 27x² মাইনাস 81। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণের জন্য ইতিমধ্যে যে কয়েকটা টেকনিক আমরা কিন্তু জানি, তাই না? যে সেগুলো কি, যে আমাদের দেখতে হবে কমন নেওয়া যায় কিনা, দেন হচ্ছে আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারি কিনা, দেন হচ্ছে মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্ম, তাই না? তো দেখো, তো এই অঙ্কটার দিকে খেয়াল করো। এখানে আমরা কি কোনো কিছু কমন নিতে পারছি না? এখানে x⁴ x², এখানে কোনো চলক নাই। আমরা আপাতত সূত্র প্রয়োগ করতে পারবো না, তাহলে মিডিল টার্ম করতে হবে। তো মিডিল টার্মের যে নিয়মটা তোমরা কিন্তু জানো, যে প্রথম পদ এবং শেষ পদ চিহ্ন সহ গুণ করতে হয়, তাই না? তাহলে এখানে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তা প্লাসে মাইনাসে কি মাইনাস। 4 × 81 তুমি যদি গুণ করো তাহলে কত আসবে? 324 এটা আমরা পেলাম। আর x⁴ আছে, x⁴ আসবে। তো এই অংশটাকে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। এমনভাবে আমরা এটাকে মনে করো যে যোগ বিয়োগ করবো, যাতে আমাদের এটা 27x² হয়। তো 324, তো এটাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে তাহলে কত আসে? দেখো তো, 162। ওকে, একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 81, এবং একে আমরা 3 দ্বারা ভাগ করব, কারণ এটা বিজোড় সংখ্যা হয়ে গেছে, 2 দ্বারা আর ভাগ করা যাবে না। 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে 27, এবং একে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 9, এবং 9কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো 3। এটা কত হবে তুমি কিন্তু ক্যালকুলেটরের সাহায্য করতে পারবা। আমি চাচ্ছি যে তুমি বেসিকটা বুঝো এবং তুমি যেন নিজে নিজে করতে পারো। তো দেখো, এখানে কিন্তু -27 আছে। তো আমি যদি এভাবে করি, দেখো তো, 22, 4 × 3 12, 12 × 3 কত? 36, এইটুকু আসতেছে 36, এবং 3 × 3 কত? 9। তো তুমি যদি -36 + 9 এরকমটা লিখো তাহলে কত আসতেছে? দেখো তো, -27। বুঝতে পারছো? হ্যাঁ, এভাবেই তুমি বের করবা। x⁴ আছে, আমি x² দিব, তাই না? হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমরা এখানে লিখতেছি। তাহলে প্রথম পদ যেটা আছে এভাবেই থাকবে, মাইনাস কত? 36x² প্লাস 9x² মাইনাস 81, কারণ আমাদের প্রথম পদ এবং শেষ পদ কোনো পরিবর্তন হবে না। দেখো, -36x² থেকে তুমি যদি +9x² বিয়োগ করো -27x² হবে। 36 × 9 তুমি যদি এই দুইটা গুণ করো তাহলে 324, x² গুণ করলে x⁴। বুঝতে পারছো? ওকে, তো এখন আমরা তো সিম্পল, মূলত এই যে উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলা, এই দ্বিতীয় লাইনটাই আমাদের একটু কঠিন হয়। এরপরে তো তুমি সহজেই এই দুইটার মাঝখানে কি কমন নিতে পারবা। তাহলে দেখো তো, এই দুইটা পদের মাঝখানে আমরা কি কমন নিতে পারি? 4x² কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবে? x² থাকবে, মাইনাস তুমি 36কে যদি 4 দ্বারা ভাগ করো কত আসবে বলো তো? 9। x²কে x² দ্বারা ভাগ করলে 1, তাহলে এটাই থাকলো। আর এই দুইটার মাঝখানে আমরা কি কমন নিব? 9 কমন নিব। তাহলে কি থাকবে? x² মাইনাস 9। এগুলো তোমরা সহজেই বোঝো। এখন এই দুটো আমরা কমন নেব, যে x² মাইনাস 9, তাহলে এখানে কি থাকে? 4x² প্লাস 9।
ঠিক আছে? আচ্ছা, তো এখন যে বিষয়টা দেখো, এখানে আবার সূত্র প্রয়োগ করা যায়। উৎপাদকের বিশ্লেষণ মানে কি? একটা রাশিকে এমনভাবে ভাঙতে হবে যেটাকে আর ভাঙা যায় না। দেখো, এটাকে কিন্তু আমরা আবার উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। কিভাবে? তুমি কিন্তু সহজেই বুঝে যাচ্ছ যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার মানে কত? 9। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যাবে। এটাকে কিন্তু আর কিছু করা যাবে না, ঠিক আছে? কারণ এখানে তুমি সূত্র প্রয়োগ করতে পারবে না, কমনও নিতে পারবে না। তাহলে এটা যেভাবে আছে এভাবেই রেখে দাও, 4x স্কোয়ার প্লাস 9। তো এখানে সূত্র প্রয়োগ করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা রেখে দাও যে 4x স্কোয়ার প্লাস 9, ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে মূলত আমাদের এই অঙ্কের অ্যান্সার। ওকে, তোমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে 16 নাম্বার। তো এখানে কি বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তো এই অঙ্কটাতে দেখো, আমাদের এখানে কিন্তু ইন্টু আকার আছে দুইটা বিষয়। তো আমাদের এটা সর্বপ্রথম গুণ করে নিতে হবে। তাহলে দেখো, এটা আমরা লিখতেছি যে এ এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে স্কোয়ার গুণ করলে কত আসবে? স্কোয়ার এক্স, এটা তো বুঝোই। প্লাস আছে প্লাস, ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স প্লাস এ। এটুকু ক্লিয়ার? ওকে, তো এখন দেখো, আমরা এই দুইটা পদের মাঝখানে কমন নেব। তাহলে কি কমন নেওয়া যায়? এখানে এ স্কোয়ার আছে, তুমি একটা এ কমন নিতে পারবা। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স আছে, তো তুমি এক্স কমন নিতে পারবা। তার মানে এই দুইটা পদের মাঝখানে আমরা এ এক্স কমন নিলাম। তো এখন হচ্ছে এ এক্স স্কোয়ারকে এ এক্স দ্বারা ভাগ করলে এখানে শুধুমাত্র এক্স থাকবে, প্লাস এখানে থাকবে কত? এ। এখানে আমরা প্লাস কমন 1 কমন নেব, কারণ এক্সের সহগ 1 আছে, এর সহগ 1, তো আমরা প্লাস 1 কমন নিলাম। তাহলে কি থাকে? এক্স প্লাস এ। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা এক্স প্লাসে কমন নেব। সো এক্স প্লাসে যদি আমরা কমন নিই তাহলে থাকতেছে আমাদের এক্স, এ এক্স প্লাস 1। তো দেখো, এই দুইটা পদকে আর কিছু করা যায় না। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো, তোমাদের পরবর্তী অঙ্ক 17 নাম্বার। ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা কিন্তু অন্যান্য অঙ্কের তুলনায় একটু আলাদা। কেন? দেখো, 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40। তো এটা কি একটু তোমাদের কাছে মনে হয় না এটা একটু অন্যরকম? একটু জটিল লাগতেছে, কিন্তু না, একদমই সহজ। দেখো, যখন আমাদের এরকম দুইটা পদ মিলে একটা চলক গঠিত হবে, এগুলো আমরা ধরে নিব। দেখো, এখানেও এ স্কোয়ার প্লাস 2a আছে, এ স্কোয়ার প্লাস 2a, সেম জিনিস। তো এটা হচ্ছে এই অঙ্কের চলক, এটাকে আমরা একটু ধরে নিব, ছোট চলক হিসেবে ধরে নিব। যে মনে করি এ স্কোয়ার প্লাস 2a ইজ ইকুয়াল, দেখো এখানে এ চলক আছে, অঙ্কে যে চলকটা দেওয়া থাকবে এটা বাদে তুমি অন্য যে কোনো একটা চলক ধরে নিবা, সেটা তোমার ইচ্ছা মতো ধরতে পারো। তবে সেটা হচ্ছে যে আমরা তো জানি যে চলক কোনগুলা ধরতে হয়, ইংরেজি বর্ণমালার সর্বশেষ যে অক্ষরগুলো আছে সেগুলো ধরলে ভালো। তো আমি ধরলাম, ধরো সাপোজ পি ধরলাম। ওকে, যে এ স্কোয়ার প্লাস 2a ইজ ইকুয়াল পি। তো আমি এখন কি লিখব? যে প্রদত্ত রাশি, তাহলে কি দেখো, এখানে 3 আছে, 3 লেখো। এ স্কোয়ার প্লাস 2a সমান কি ধরেছো তুমি? পি। এর উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে নিলা, মাইনাস 22 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a, এটা সমান তুমি পি ধরেছ, লিখলা, প্লাস 40। এটুকু ক্লিয়ার? এখন দেখো তো, এরকম অঙ্ক যদি প্রথমে দেওয়া থাকতো তুমি কি সহজেই পারতা না? হ্যাঁ, এটাকে তুমি কি করবা? মিডিল টার্ম করবা। দেখো, প্লাস 3 প্লাস 40 তুমি যদি গুণ করো যে, তাহলে কত আসে? 120। আর এখানে আছে কত? মাইনাসের 22। তো আমি কিন্তু সহজে এটা লিখতে পারবো। যে দেখো তো, আমি যদি এভাবে লিখি যে মাইনাসের 12 পি মাইনাসের 10 পি, সহজে করা যায়। দেখো, মাইনাসের 12 আর মাইনাসের 10 তুমি যদি যোগ করো, মাইনাসের 22। ওকে, পি আর পি গুণ করলে কত আসবে? পি স্কোয়ার। আর এটা তো মাইনাসে মাইনাসে প্লাসের প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এটা কিন্তু সহজেই ভাঙতে পারলাম, তাই না? হ্যাঁ, এখন তাহলে এই বিষয়টা এইভাবে তুমি লেখো যে 3p স্কোয়ার মাইনাস 12p
মাইনাস 10p প্লাস 40। ক্লিয়ার? হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে আবার বলতেছি, মিডিল টার্ম মানে কি, চিহ্ন সহ প্রথম পদ এবং শেষ পদ তুমি গুণ করবা। যেমন প্লাসের 3 প্লাসের 40 তুমি যদি গুণ করো 120 পি স্কোয়ার পি স্কোয়ার। এখন এই বিষয়টাকে আমাদের এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয়। আমি দেখতেছি যে -12 আর -10 -22, এবং যদি আমি গুণ করি তাহলে হবে প্লাস 120 পি স্কোয়ার। ওকে, তো এই দুইটার মাঝখানে আমরা এখন কি করব, কমন নিব। তাহলে আমরা দেখো এখানে কি কমন নিতে পারি না? হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে 3p কমন নিতে পারো। তাহলে এখানে থাকবে কি p, -12কে 3 দ্বারা ভাগ করলে 4। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমরা কি কমন নিব, 10 কমন নিব। তো 10 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে কত, p, প্লাসে মাইনাসে মাইনাস, 40কে 10 দ্বারা তুমি যদি ভাগ করো 4। এগুলো তোমাদের কাছে ইজি। তো এখন হচ্ছে আমরা p - 4 কমন নিব, নিলাম। তাহলে কি বাকি থাকে দেখো তো, 3p - 10। এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, কিন্তু খেয়াল করো আমাদের p কি অঙ্কে ছিল না, অঙ্কটা সমাধান করার সুবিধার জন্য আমরা ধরে নিয়েছিলাম। তো এখানে আমরা কি করব, পির মান এখানে বসাইতে হবে। তাহলে পির মানটা আমরা এখানে বসাবো। তাহলে p সমান কত ধরেছিলাম, a স্কোয়ার প্লাস 2a। এখানে -4 আছে, -4 দিয়ে দাও, ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো 3p আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, 3 লিখলাম, পির মান বসাও, a স্কোয়ার প্লাস 2a। ওকে, এই যে দেখো 3 আছে, 3 পির মানটা জাস্ট বসাইলাম, মাইনাস আছে মাইনাস, 10 আছে 10। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে দেখো আর কিছু করা যায় না। তাহলে এটা যেভাবে আছে রাখো, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4। এই 3 কি এই টোটালটার সাথে ইনটু আকারে আছে না? হ্যাঁ, তাহলে এটা তুমি গুণ করো, a স্কোয়ারের সাথে তুমি যদি 3 গুণ করো, 3a স্কোয়ার প্লাস 3 × 2 6a মাইনাস কত 10। বুঝতে পারছো? হ্যাঁ, এখন তোমার কোশ্চেন হতে পারে এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। আমাকে বলতে পারো যে এখানে এটা কি মিডিল টার্ম করা যায় না? তুমি হ্যাঁ করা যাবে, কিন্তু এই অঙ্কটাতে না। তুমি চেক করবা যে এটাকে মিডিল টার্ম করা যায় কি না। অঙ্কটা এইটুকুই শেষ। তো দেখো এটা মিডিল টার্ম যে করা যায় না তার একটা প্রমাণ দিই আমি। দেখো সাপোজ a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4। তো মিডিল টার্ম মানে কি, প্রথম পদ এবং শেষ পদ তুমি চিহ্ন সহ গুণ করবা। তার মানে কত আসতেছে, -4 a স্কোয়ার আসতেছে। তো 4টাকে তুমি যদি 2 আকারে লেখো, তুমি বললা যে আমি যদি এভাবে লিখি যে a স্কোয়ার প্লাস 4a মাইনাসের 2a মাইনাসের 4, এভাবেই তো এটাকে ভাঙবা, তাই না? আচ্ছা দেখো এরপরের কাজটা কি হয়। তো এখানে তুমি a নিতে পারো কমন, তাহলে এখানে থাকতেছে a প্লাস 4। এখানে কি কমন যা, -2 কমন যা, তাহলে কি থাকে দেখো তো, a মাইনাসে প্লাস 2 থাকে। তো দেখো তো এইখানে হলো a প্লাস 4, এইখানে হলো a প্লাস 2। এরপরে তুমি কি কমন নিবা, নিতে পারবা না? তার মানে তুমি এগুলো একটু দেখবা। এই অঙ্কটার এখানেই শেষ, এই জন্য এরপরে আর এটা মিডিল টার্ম করা যায় না। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের পরবর্তী অঙ্ক 18 নাম্বার। তো এইখানে আসলে কি বলেছে খেয়াল করো, a - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার xy প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। দেখো আগের অঙ্কটাতে আমাদের যে চলকটা ছিল সেটা কিন্তু সেম ছিল, যে a স্কোয়ার প্লাস 2a দুই জায়গাটা ছিল। কিন্তু এখানে তুমি ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে a - 1 আর এখানে হচ্ছে কত a প্লাস 1, দুইটা কি সেম না? তাহলে এখন কি করব, একটু সমস্যা না? হ্যাঁ, দেখো তোমার নিয়মটা এখান থেকে শিখো, এই টাইপের অঙ্কগুলা তোমার পরীক্ষায় থাকে। তো আমি এটাকে ধরে নিই, যে ধরি বা মনে করি তোমরা যেটা লিখো, যে a - 1 ইজ ইকুয়াল ধরলা p, এবং ধরো a প্লাস 1 ইজ ইকুয়াল q। ঠিক আছে, তুমি এইটুকুর মান p জানলা, এটার মান q। এখন দেখো
তুমি কি স্কোয়ারের মান জানো যে স্কোয়ারের মানটা কত? এক্স ওয়াই চলক হিসেবে তুমি রাখলা, ঠিক আছে। এ মাইনাস ওয়ান সমান তুমি পি ধরলা, এ প্লাস ওয়ান সমান কিউ, কিন্তু তুমি তো স্কোয়ারের মান জানো না, তো এটা তোমাকে বের করতে হবে না? হ্যাঁ, তাহলে দেখো তো এখান থেকে আমি কি করলে স্কোয়ার পাবো বা পেতে পারি, খেয়াল করো। তো এই দুইটা যদি আমি গুণ করি, দেখো যে এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান, দুইটা গুণ করলাম এবং পি আর কিউ গুণ করলে কত হবে? পি কিউ, তাই না? হ্যাঁ, দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা সমান তুমি কি জানো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ান, সমান পি কিউ। ক্লিয়ার? ওকে, তাহলে সুতরাং দেখো তো এ স্কোয়ার ইকুয়াল পি কিউ প্লাস ওয়ান, মাইনাস ওয়ান ছিল এই পাশে গেলে প্লাস ওয়ান হয়ে গেল। এই যে দেখো আমি স্কোয়ারের ভ্যালু কিন্তু বের করে ফেলেছি। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা এখন কি করব, যে প্রদত্ত রাশিটা লিখব, যে প্রদত্ত রাশি, খেয়াল করো এটা সমান তুমি কি ধরেছ? পি, তাহলে পি লিখলা, সাথে এক্স স্কোয়ার আছে, তাহলে পি এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস এ স্কোয়ারের মান কত? পি কিউ প্লাস ওয়ান, ওকে, ইন্টু এক্স ওয়াই প্লাস আছে প্লাস এ প্লাস ওয়ানের মান কত নিয়েছো? কিউ, তাহলে কিউ, ওকে, ইন্টু ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার। তো আমরা যেটা ধরে নিয়েছিলাম জাস্ট এখানে ভ্যালুগুলা বসালাম, ওকে, দ্যাটস ইট। সো তো এইখানে দেখো পি এক্স স্কোয়ার প্লাস এই এক্স ওয়াই দ্বারা এই টোটালটাকে কী করবো আমরা? গুণ করব। তাহলে পি কিউ এর সাথে তুমি যদি এক্স ওয়াই গুণ করো তাহলে কি থাকবে? পি কিউ এক্স ওয়াই, এখানে প্লাস আছে প্লাস, ওয়ানের সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই, প্লাস আছে প্লাস, তাহলে কি আছে? কিউ ওয়াই স্কোয়ার। ওকে, আমরা জাস্ট গুণ করে নিলাম। এখন দেখো তো এই দুইটার মাঝখানে কি কমন নেওয়া যায় না? হ্যাঁ, কি কমন নিতে পারো? পি এক্স তুমি কমন নিতে পারো, তাহলে এখানে থাকে এক্স প্লাস, এখান থেকে যদি পি এক্স চলে যায় থাকবে কত? কিউ ওয়াই। এটা তো সহজ, তাই না? হ্যাঁ, প্লাস এখানে দেখো তুমি ওয়াই কমন নিতে পারবা, তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস কিউ ওয়াই, ওকে। আচ্ছা, এখন দেখো এক্স প্লাস কিউ ওয়াই, এক্স প্লাস কিউ ওয়াই তুমি কমন নাও, এক্স প্লাস কিউ ওয়াই কমন নিলা, থাকে কত? পি এক্স প্লাস ওয়াই। খেয়াল করো পি কিন্তু পি কিউ অঙ্কে ছিল না, আমরা অঙ্কটা সমাধান করার সুবিধার্থে ধরে নিয়েছিলাম। তো এখন আমাদের কি করতে হবে? মান বসাইতে হবে। তো আমরা জাস্ট মান বসাবো। খেয়াল করো এক্স তো আমাদের অঙ্কে ছিলই, প্লাস কিউ, কিউ এর মান কত? এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই, তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করো, এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। পির ভ্যালু ধরেছিল কত? এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই। আমরা জাস্ট এখানে মান বসিয়েছি। তো এক্স প্লাস এর সাথে ওয়াই গুণ করলে এ ওয়াই প্লাস ওয়াই, ওকে, ওয়াই, ওকে। এখন দেখো এক্সের সাথে এটা গুণ করো, এ এক্স মাইনাস এক্স, ওকে, এক্স প্লাস ওয়াই। দেখো এইগুলোকে আর কিছু করা যায় না। তো এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো আমাদের এখানে চলকগুলো যদি অন্যরকম দেওয়া থাকে, তুমি একটু ঠান্ডা মাথায় আগে দেখবা যে কি দেওয়া আছে, আমাকে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? তো আমরা জাস্ট এ মাইনাস ওয়ান সমান পি ধরেছি, এ প্লাস ওয়ান সমান কিউ ধরেছি। আমরা এক্স এবং ওয়াই চলকগুলোকে অঙ্কে রাখবো, এগুলাকে আমরা অন্য চলক হিসেবে ধরে নিলাম। এখন আমি এটারও মান জানি, এটার মান জানি, আমি কি এ স্কোয়ারের মান জানি না? তো আমাকে কি করলে এখান থেকে আমি এ স্কোয়ারের মানটা পাবো? এ আর এ যদি গুণ করো তাহলে তুমি এ স্কোয়ার পাবা, এই জন্যই মূলত এখানে তুমি গুণ করেছো। তাহলে গুণ করে তুমি এ স্কোয়ারের মানটা এখানে বের করে নিলা, পরে জাস্ট আমরা মান বসাইছি, অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে উৎপাদক বিশ্লেষণ করেছি সেভাবেই এটা করেছি, ঠিক আছে? তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারবে। দেখো তোমাদের পরবর্তী অঙ্ক 19 নম্বর। এই অঙ্কটা তো একদমই সিম্পল। দেখো কি করা যায়, এটাকে দেখো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। খেয়াল করো আমরা কিন্তু এটাকে সূত্র প্রয়োগ করতে পারবো। কিভাবে? দেখো
এক্স দিয়ে হল কিউব দিলা প্লাস সূত্রে 3 দিলা, এর স্থানে তুমি এক্স নিয়েছো, তাহলে 3x² ইন্টু বির স্থানে তুমি 1 নাও, 3 ওকে 3, x² আছে x²। দেখো আমি কোন সূত্র প্রয়োগ করব, আমরা এরকম একটা সূত্র জানি না, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস কত b কিউব, জানো না? হ্যাঁ, এবং এটা সমান আমরা কি জানি, a প্লাস b হোল কিউব। মূলত আমরা এখানে এই সূত্রটাই প্রয়োগ করব। এরপরে দেখো প্লাস 3ab², ওকে, প্লাস কি লিখবা b কিউব, তার মানে 1 কিউব। তো 1 কিউব মানে কত 1, আমাদের আছে কত 2, তাহলে এখানে আমরা প্লাস 1 দিয়ে নিব। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তো এই যে এইটুক সমান, তাহলে এখানে যদি a প্লাস বি হোল কিউব লিখি, তাহলে এখানে এর স্থানে আছে x আর বির স্থানে আছে কত 1, তাহলে এটা সমান আমরা এইভাবে লিখতে পারি না যে x প্লাস 1 হোল কিউব, এইটুকু। আচ্ছা, প্লাস 1 আছে, প্লাস 1 তুমি লিখলা। তো এখন আমরা কি জানি, 1 এর উপরে পাওয়ার তুমি যতই দাও সেটা কত হবে, 1ই হবে। তো এইটুকুকে আমরা কি লিখতে পারি দেখো তো, এর উপরে 1 কিউব দেওয়া যায় না? হ্যাঁ, পরের লাইনও দিতে পারতাম, আমি একটা লাইন জাস্ট এখানে কি করেছি, স্কিপ করেছি। ওকে, আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটা পদ বিবেচনা করি টোটালটা, আর এটা আর একটা পদ, তো a কিউব প্লাস b কিউবের একটা সূত্র কিন্তু আমরা জানি উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে, যে a কিউব প্লাস b কিউব। এটার জন্য উৎপাদকের যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কি, a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস b²। আমরা এটা জানি না? হ্যাঁ, তো আমরা জাস্ট এটা এখন প্রয়োগ করবো এই ক্ষেত্রে। তাহলে যেহেতু আমরা a প্লাস b লিখবো, তার মানে এর স্থানে আছে x প্লাস 1, তার মানে a প্লাস b। আচ্ছা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, স্কোয়ার আছে, এর স্থানে আছে কত x প্লাস 1, তো হোল স্কোয়ার দাও, মাইনাস ab, এর স্থানে আছে x প্লাস 1 ইন্টু বির স্থানে 1 প্লাস b², তার মানে 1 হোল স্কোয়ার। দেখো কিছুই করিনি, জাস্ট আমরা এই যে এরকম করে এখানে সূত্র বসাইছি, এখানে মানটা এটা আছে x প্লাস 1, তো তাই আমরা লিখেছি। ক্লিয়ার? ওকে, তো আমরা জাস্ট এখন যোগ বিয়োগ করবো। দেখো x 1 আর 1 তুমি যদি যোগ করো 2 পাবা। তো এখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে না এটা, তো এটা আমাদের প্রয়োগ করতে হবে। তো এটাকে আমরা একবারই লিখি, তাহলে x² প্লাস সূত্রের 2, এর স্থানে হচ্ছে x এবং বির স্থানে হচ্ছে কত 1 প্লাস 1², এইটুকু আমরা লিখলাম, এটা সূত্র প্রয়োগ করলাম। এখন প্লাসে মাইনাসে মাইনাস, x ওকে x, মাইনাসে প্লাসে মাইনাস, 1 ওকে 1, আর এই 1² মানে তো 1 তুমি জানো। দেখো বুঝলা কিনা? কিছুই করিনি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি এইটুকু, প্লাসে মাইনাসে মাইনাসের x, প্লাসে মাইনাসে মাইনাসের 1² মানে 1। ওকে, আচ্ছা, এখন আমরা এটা x প্লাস 2 আছে, x প্লাস 2 লিখব। তো এটাকে কি করা যায় দেখেন, x² প্লাস 2x প্লাস 1² মানে 1 মাইনাসের x, তো আমরা চাইলে প্লাসের 1 মাইনাসের 1 এখানে কেটে দিলাম, ছোট করছি আর কি। তাহলে x প্লাস 2, তাহলে x² আছে x², দেখো প্লাস 2x থেকে মাইনাসের x গেলে প্লাসের x প্লাসের 1, ঠিক আছে, জাস্ট যোগ বিয়োগ। তো এখানে এইটাই তাহলে কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার, খেয়াল করো। তো এটাকে আমরা জাস্ট সূত্র প্রয়োগ করলাম, এই যে সূত্রের আঙ্গিকে, যে x² প্লাস 3x²b প্লাস 3xb² প্লাস b কিউব, মানে এই সূত্রের সাথে। তো এখানে 1 কিউব মানে 1, আমাদের আছে 2, এই যে প্লাস 1 দিলাম, তো এইটুকু সূত্র সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব প্লাস এই 1 ছিল 1, উপরে হোল কিউব দিছি, a কিউব প্লাস বি কিউব। আমরা a কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র প্রয়োগ করব, এটা সমান কি a প্লাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a² মাইনাস a b প্লাস b²।
তো 1 আর 1 যোগ করলে 2, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাসের এক্স প্লাস মাইনাসের 1 আর 1 স্কোয়ার মানে 1। তো প্লাস 1 মাইনাস 1 কাটা দিলাম, এটা যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন দেখো এটা যা আছে তাই ছিল, প্লাস 2x থেকে মাইনাসের x যদি বিয়োগ করো প্লাসের x প্লাস 1। তো এখানে কিন্তু আহামরি কঠিন কিছুই ছিল না। আমরা যে উৎপাদকে বিশ্লেষণের জন্য যে টেকনিকগুলো শিখেছি, তুমি যখন একটা অঙ্ক করবা উৎপাদকে বিশ্লেষণ, জাস্ট এখানে একটু তাকাবা যে এখানে কি করা যায়, কমন নেওয়া যায় কিনা। আসলে যদি কমন নেওয়া না যায় সেক্ষেত্রে আমরা কি করব, দেখবো যে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। এরপরে এটাও যদি না যায় সেক্ষেত্রে আমরা মিডিল ফ্যাক্টর করি। তোমাদের যে এই অনুশীলনের অঙ্কগুলো আছে মূলত এই 3টা টেকনিক তুমি যদি অবলম্বন করো সবগুলো অঙ্কই হয়ে যাবে, ঠিক আছে। এরপরেও যদি না হয় সেক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করব, ঠিক আছে। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। তোমাদের 20 নম্বর অঙ্ক, এখানে কি দেওয়া আছে, a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। তো এখানে কিন্তু কমন যায় না, তাহলে আমরা সূত্র প্রয়োগ করব। a কিউব আছে, তার মানে তোমাকে একটু ভাবতে হবে যে আমাদের এখানে কিন্তু ওই ঘন নির্ণয়ের যে সূত্রটা সেটা প্রয়োগ করা যেতে পারে। তো দেখো যদি প্রয়োগ করি, খেয়াল করো, এর আগে দেখো একটা বিষয় করে নিই আমি একটু, a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাসের 8 মাইনাসের 1 দিলাম। দেখো মাইনাসের 8 মাইনাসের 1 তুমি যদি যোগ করো মাইনাসের 9। তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে আমরা এটা কিভাবে বুঝবো, তাই না? হ্যাঁ, এটা প্রথমবার তো তোমরা একটু দেখলেই পরে বুঝতে পারবা, একটু খেয়াল করো। তো এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি, a হোল কিউব, a কিউব মাইনাস সূত্রে 3 a স্কোয়ার b, দেখো এখানে 3a স্কোয়ার, এখানে আছে 6a স্কোয়ার, তাহলে আমার b কি আসতে পারে। তুমি যদি এটা না বুঝো এভাবে করবা যে 6a স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কত আছে 3a স্কোয়ার না, 3a স্কোয়ার, তো স্কোয়ার স্কোয়ার কাটা, 6কে 3 দ্বারা ভাগ করলে কত আসে 2, তাহলে এখানে b হিসেবে তুমি 2 নিয়ে আসবা। ওকে, আচ্ছা, তাহলে 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার, b স্থানে 2 নিছ 2 স্কোয়ার, দেখো 2 স্কোয়ার মানে কত 4, 4 ইন্টু 3 মানে কত 12, এ আছে a মাইনাস কত b কিউব, তার মানে কত 2 কিউব, 2 কিউব মানে কত 8। তাহলে দেখো এইটুকু আমাদের সূত্র প্রয়োগ করা হয়ে গেছে, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, আর এই মাইনাস 1 আছে তুমি। তো এখন এইটুকু সমান আমরা কি লিখতে পারি জানি না, হ্যাঁ, যে a মাইনাস b হোল কিউব, কারণ b স্থানে 2 আছে। তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারতেছি a মাইনাস b হোল কিউব। এই মাইনাস 1 আছে, মাইনাস 1 তুমি দিয়ে নাও। দেখো মাইনাস 1 লিখলাম, তো এটার উপরে যদি আমরা একটা কিউব দিই, 1 কিউব মানে কত 1ই না। হ্যাঁ, এখন দেখো তো a কিউব মাইনাস b কিউব, আবার সূত্র প্রয়োগ করা যাবে। আচ্ছা, তাহলে এটা সমান আমরা কি জানি, a মাইনাস b ইন্টু স্কোয়ার, a মাইনাস মানে স্কোয়ার, এখানে মাইনাস আছে প্লাস এ বি দিবা, এর স্থানে হচ্ছে a মাইনাস 2 ইন্টু বির স্থানে 1 প্লাস 1 হোল স্কোয়ার। দেখো এই টোটালটা হচ্ছে প্রথম পদ, তার মানে a, আর এটা ধরছিলাম b, তাহলে a কিউব মাইনাস b কিউব, উৎপাদকের সূত্র কি আমরা এরকমটা পড়ছি না, দেখো তো a কিউব মাইনাস b কিউব, এর সূত্রটা তুমি কি পড়ছো, a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকমটাই তুমি পড়েছো না। হ্যাঁ, তাহলে এখানে এর স্থান আছে a মাইনাস 2, সমস্যা কি, আর বির স্থানে 1 আছে, তাহলে আমি লিখছি a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এনি কনফিউশন? ওকে, সো তাহলে আমরা এখানে কি করতে পারি, a মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 লিখলাম। এখানে আবার দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায়, তাহলে তুমি এটা লিখো স্কোয়ার মাইনাস সূত্রে 2, এর স্থানে a, বির স্থানে হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। ওকে, দেখো প্লাস এর সাথে 1 গুণ করলে প্লাসের a, প্লাসে মানে হচ্ছে মাইনাস 2, ওকে 2 প্লাস 1 স্কোয়ার মানে কত 1। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তুমি চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। তো এখন এখানে a মাইনাস 3 আছে, আমরা a মাইনাস 3
লিখব। তো এখানে স্কোয়ার আছে স্কোয়ার, 2 ইন্টু 2 মানে কত 4, এ আছে এ, প্লাস 2 স্কোয়ার মানে 4, প্লাস এ -2 থেকে +1 গেলে -1। ওকে, তাহলে দেখো a - 3 ইন্টু স্কোয়ার, -4 থেকে প্লাসের এ যদি বিয়োগ করো -3a, এলে যোগ বিয়োগ তোমরা পারো। এরপরে হচ্ছে +4 থেকে -1 গেলে +3, আর কিছু করা যায় না। সো এটাই হচ্ছে এখানে অ্যান্সার। বুঝছো? এই অঙ্কটাতে আমাদের যে বিষয়টা আমরা করেছিলাম, যে মূলত আমরা সূত্র প্রয়োগ করেছি কিসের, a - b হোল কিউব। এই যে এরকম সূত্র a - b হোল কিউব, যেটা সমান আমরা জানি a কিউব -3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো এইটুকু আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। ওকে, আর যেহেতু এখানে 9 ছিল, এই যে -1, তো এটা সমান আমরা লিখতে পারি -b হোল কিউব, আর 1 ছিল 1, 1 এর উপরে কিউব দিলে 1। তো এখানে আবার সূত্র a কিউব - b কিউব, এই যে এটা, সেটা মানে কি a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। জাস্ট আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করলাম এই দুইটা মান নিয়ে, জাস্ট এখানে পরে ক্যালকুলেশন করেছি যোগ বিয়োগ। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো।